ছোট্ট একটি গ্রাম ছিল পাহাড়ের নিচে। সেই গ্রামের একমাত্র একটি মেয়ে প্রতিদিন সকালে বনে যেত। তার নাম লাবণী। লাবণী খুব শান্ত, হাসি খুশি এবং বনের প্রাণীদের ভালো বন্ধু। বনের সব পশু পাখি তাকে চেনে। তোমরা সবাই ভালো আছো তো? আজ আবার তোমাদের দেখতে এসে খুব ভালো লাগছে। এই বনে ছিল একটি খুব মজার খরগোশ, ডাক পিয়ন খরগোশ। একদিন লাবণী বনে ঢুকতেই দেখল পুটু খুব দৌড়াচ্ছে আর ঘামছে। লাবণী জিজ্ঞেস করল, ওটা তো পুটু, ওকে এত দৌড়াচ্ছে কেন? পুটু, কি হয়েছে? তুমি এত দৌড়াচ্ছ কেন? পুটু শ্বাস নিতে নিতে বলল, বড় বিপদ। আজ বনের উৎসব, সবাইকে আমন্ত্রণ পাঠিয়েছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমন্ত্রণপত্র বুড়ো পেঁচা চাচার কাছে দিতে ভুলে গেছি। উনি ছাড়া উৎসব শুরু হবে না। কোথায় থাকেন তিনি? সবচেয়ে উঁচু মহুয়া গাছের ওপরে। আমি লাফ দিয়েও জায়গাটা পৌঁছাতে পারছি না। দুজনে মহুয়া গাছের কাছে গেল। গাছটা এত উঁচু যে মাথা তুললে আকাশের সঙ্গে মিশে যায়। লাবণী হাসল, চলো আমি তোমাকে সাহায্য করি। পুটু বলল, আমি তো উঠতেই পারবো না। লাবণী তাকে শান্ত করে বলল, চিন্তা করো না, আমরা মিলে করব। প্রথমে লাবণী গাছে উঠল, তারপর পুটুকে হাতে তুলে ধীরে ধীরে ওপরে নিয়ে গেল। মাঝে মাঝে কাঠবিড়ালি, টিয়া পাখি আর বানর এসে সাহায্য করল, কখনো পুটুকে ধরে রাখতে, কখনো লাবণীকে পথ দেখাতে। অবশেষে গাছের মাথায় পৌঁছালো তারা। সেখানে বুড়ো পেঁচা চাচা চোখ বুজে বসেছিলেন। পুটু চিৎকার করে বলল, চাচা, আপনাকে আমন্ত্রণ দিতে এসেছি। পেঁচা চাচা ধীরে চোখ খুলে হাসলেন। আজ সময় মতো ডাকপত্র না পেলে আমি তো ভাবতাম কেউ আমাকে ভুলে গেছে। ভুলে যাইনি, কেবল পৌঁছাতে পারিনি। তোমাদের সাহস আর বন্ধুত্ব দেখে আমি খুশি। লাবণী, পুটু আর পেঁচাতে নিয়ে সবাই নিচে নেমে এলো। বনে তখন উৎসব জমে গেছে। হরিণেরা নাচছে, পাখিরা গান করছে, বানরেরা লাফালাফি করছে। পেঁচা চাচা আসতেই সবাই হাততালি দিয়ে উঠল। পুটু গর্বে বলল, সব লাবণীর কারণে। লাবণী লাজুক হেসে বলল, আমি শুধু বন্ধুর পাশে দাঁড়িয়েছি। সুতরাং আমরা সবাই একমত যে লবণী সর্বদা আমাদের সাহায্য করবে। বন্ধু হওয়া মানে কষ্টের সময় পাশে দাঁড়ানো। আর লাবণী বুঝে গেল, বন্ধু হওয়া মানে